অনেকে হয়তো বলবেন যে হ্যাঁ, আগে একতরফা তো তারা সবকিছু ভোগ করতো, দখল করতো, এখন তো আরেক পক্ষ করছে। কে কোন মতের, কোন পথের, কোন ধর্মের, কোন জাতের, সেগুলো বিবেচনায় রাখা একটা রাষ্ট্রের কাজ না। একজন নাগরিককে যেন নাগরিক হিসেবে সম্মানিত করা হয়, সেদিকে আমাদের যেতেই হবে। যদি না যাই, তার শিক্ষাটা কি হয় সেটা আওয়ামী লীগ দেখলে বোঝা যায়। আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক শক্তি নিশ্চিহ্ন হয়ে গেছে, পালিয়ে গেছে। গণঅভ্যুত্থানটা হলো, এর মূল মন্ত্রটা কি ছিল, মূল বক্তব্যটা কি ছিল, মোটিভ কি ছিল, চাওয়াটা কি ছিল? বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। এখন অনেকে হয়তো বলবেন যে হ্যাঁ, আগে একতরফা তো তারা সবকিছু ভোগ করতো, দখল করতো, এখন তো আরেক পক্ষ করছে। এইটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। এইখানে আপনি চাইলেই সব কিছু বৈষম্যহীন এক কাতারে ফেলে এরকম চুলচেরা বিশ্লেষণ করে পাবেন না। কারণ হচ্ছে, যারা 16 বছর 18 বছর ধরে বঞ্চিত হয়েছে, নিগৃহীত হয়েছে, ক্ষতির সম্মুখীন হয়েছে, নানান রকমভাবে তাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদের যে চাওয়া, তাদের রাগ, ক্ষোভ, ইমোশন, সেগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে। ফলে কোথাও কোথাও আপনার মনে হতে পারে যে এই গ্রুপের পিপল, দোজ ভেরি মোর প্রিভিলেজড অ্যাট দিস মোমেন্ট, যারা বিতাড়িত, তারা বিতাড়িত হয়ে গেছে, আর একটা গ্রুপ এসে অনেকটা দখল করে নিল। এইটা একটা দৃশ্যমান বিষয়। ফলে এই সমালোচনাটা আছে এবং মনে হতে পারে। আমার মনে হয় ট্রানজিশনাল পিরিয়ড বলে এমন কোথাও কোথাও এরকম মনে হচ্ছে। তাদেরকে যখন আপনি বঞ্চনাটা মিটিয়ে দিয়ে একটা মোটামুটি একটা ইকুইলিব্রিয়ামের জায়গায় নিয়ে আসবেন, তারপর থেকে উচিত হবে কে কোন মতের, কোন পথের, কোন ধর্মের, কোন জাতের, সেগুলো বিবেচনায় রাখা একটা রাষ্ট্রের কাজ না। একটা রাষ্ট্রের কাজ হচ্ছে রাষ্ট্রের সকল নাগরিককে তার মর্যাদা দেয়া, তার প্রাপ্য অধিকারটা বুঝিয়ে দেওয়া। সেই বিবেচনায় কে কোন মতের, পথের, কোন ধর্মের, কোন রাজনৈতিক দলের সংশ্লিষ্ট, এগুলা বিবেচনায় না রেখে একজন নাগরিককে যেন নাগরিক হিসেবে সম্মানিত করা হয়। আমরা সেরকম বাংলাদেশ চাই এবং সেদিকে আমাদের যেতেই হবে। যদি না যাই, তাহলে তার শিক্ষাটা কি হয় সেটা আওয়ামী লীগ দেখলে বোঝা যায়। আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক শক্তি নিশ্চিহ্ন হয়ে গেছে, পালিয়ে গেছে। তার প্রধান নেত্রী সহ সব নেতাদের পালিয়ে যেতে হয়েছে। এটা চারটিখানি কথা না। সুতরাং ভবিষ্যতে যারা এই আবারও বৈষম্য তৈরি করবেন, আবারও বাংলাদেশের মতো অতীতের উদাহরণ টেনে এনে পাল্টাপাল্টি প্রতিশোধ, প্রতিহিংসা বাস্তবায়নের দিকে যাবেন, তাদের পরিণতিও ভালো হবে না, সে যেই হোক। ফলে আমাদেরকে ট্রানজিশনাল পিরিয়ড বলে কিছুদিন এটা আমাদের ধৈর্য ধরে মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু ভবিষ্যৎ প্ল্যানিং অবশ্যই করতে হবে বৈষম্যহীন এক বাংলাদেশ, যেই বাংলাদেশে সকল নাগরিক আত্মমর্যাদা নিয়ে চলতে পারে, কাজ করতে পারে, অধিকার ভোগ করতে পারে।